বলছেন ইহুদি নাসারা কোনোদিন সন্তুষ্ট হবে না, ইহুদি নাসারা তোমাদের কোনোদিন সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ধর্ম গ্রহণ না করবে, এটা আল্লাহ পাক বলেন। আর আমাদের এই সমস্ত শয়তানের দল মনে করে যে ইহুদি খুশি করতে পারি বেঁচে গেলাম, নাসারা খুশি করতে বেঁচে গেলাম, কোনোদিন তারা খুশি হবে না। সুতরাং এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ আমরা চলতে দেব না। আমাদের বুকে আমাদের জান থাকতে আমাদের এই বাংলাদেশে আমাদের প্রজন্মকে আমরা নাস্তিক হতে দেব না, আমাদের প্রজন্মকে আমরা মুরতাদ হতে দেব না। আমরা বাংলাদেশের মুসলমানেরা সারা পৃথিবীর যেখানে মুসলমান নির্যাতিত হয়েছে সেখানেই চলে গেছে। ফিলিস্তিনের মুসলমান এর আগেও যুদ্ধ করেছে, আবার আফগানিস্তানে যুদ্ধ করেছে, বসনিয়ায় যুদ্ধ করেছে। সারা পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত হয়েছে সেখানে বাংলাদেশের মুসলমান চলে গেছে। ভারতবর্ষে ব্রিটিশের আন্দোলনের সময় বালাকোটের ময়দানে এই বাংলাদেশ থেকে মুজাহিদ চলে গেছে বালাকোটের ময়দানে 1831 সালে তারা শহীদ হয়েছে। এই শহীদের রক্তধারা আমাদের মধ্যে আছে, আমাদের রক্তের মধ্যে আছে। যাদের রক্তের মধ্যে শহীদের রক্তধারা থাকে তাদেরকে দাবি রাখতে পারে না, আমাদের বাংলার মুসলমানদেরকেও দাবি রাখতে পারবে না। কোন খ্রিস্টানি রীতি, কোন সিনো, কোন নারী রীতি, কোন জেলা ব্যবসায়ী কোন নীতি আমাদের দেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য পবিত্র কোরআন শরীফের বিধান রয়েছে। আমাদের দেশে যে আইনগুলো আছে, আইন কানুনগুলো আছে, সেই মুসলিম পারিবারিক আইন মতে পরিচালিত হয়ে আসছে। ব্রিটিশ আমলের, ইংরেজদের আমলের পর্যন্ত এই দেশের মধ্যে মুসলিম পারিবারিক আইনের পরিবর্তন হয় নাই। আমরা এই দুঃখ এবং বেদনার কারণে রাজপথে নেমে এসেছি। যে দেশের শতকরা 90 জন মুসলমান ওনাদের ইমানের উপর যেন আঘাত না আসে সেই ব্যাপারে আমরা তাকে পরামর্শ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। সরকারের নারী নীতিমালা সম্পর্কে যে পুরনো যে নারী নীতিমালা ছিল সেটাকে আধুনিকায়ন করা হয়েছে। 2011 সালে পবিত্র সরকার যখন সিলো বাস্তবায়ন করতে চেয়েছিল, ইউরোপের ধাঁচে আমাদের বাংলাদেশটাকে সারস সন্তানের দেশ বানাতে চেয়েছিল। কারণ ইউরোপ আমেরিকার বাপের ঠিক নাই, বাপ ঠিক আছে। কারণ তারা নারী যেমন ভাবে করেছে যাতে বাপ ঠিক না থাকে, আমাদের এই দেশে সিলো বাস্তবায়ন করতে চেয়েছিল। ঠিক নারী নীতিতেও এই সমস্ত গুলো আসতেছে। বেশ্যালয়কে তারা যৌন কর্মী আখ্যা দিচ্ছে। আরে তারা দেশের সন্তান নিয়ে তাকে দেশের সন্তান, দেশের মেয়ে না তারা। তোমার স্ত্রীকে তুমি যৌন কর্মী বানাতে চাও না, তোমার মেয়েকে তুমি যৌন কর্মী বানাতে চাও না, তোমার বোনকে তুমি যৌন কর্মী বানাতে চাও না, তোমার গরিবের মেয়েকে কেন বানাতে চাও? তারা এই দেশের নাগরিক না, তাদের পয়সা দিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে যৌন কর্মী বানাতে চাও। তাদেরকে এখন যৌন কর্মী সেক্স ওয়ার্কার বানানো হচ্ছে, স্বাধীনতা দেওয়া হচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে আমরা সমর্থন করেছিলাম। পতিত স্বৈরাচারকে যখন এই দেশের লোক তাদের তাড়িয়ে দিয়েছিল, তারপরে তার কর্মকাণ্ডগুলো আমরা সমর্থন করতেছিলাম। সমর্থনের মানে এটাই নয় উনি যা ইচ্ছা তাই করে দেবে আর আমরা মেনে নেবো। আমরা বাংলার জাতি না, 99% মুসলমান দেশে ইসলাম বিরোধী কোন শক্তিকে থাকতে দেওয়া হবে না, কোন শক্তিকে থাকতে দেওয়া হবে না। আমরা মৃত্যুকে ভাই ভাই না, ইসলামের জন্য আমরা জীবন দিতে আমরা উৎসব করতে পারি। এই নারী নীতি বাস্তবায়ন করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার। আমরা তো মিছিল করেছিলাম, মিছিল আমাদের ছাত্র শহীদ হোসেন হাফেজ হোসেন শহীদ হয়েছিল। ওই শহীদের কারণে ওই নারী নীতি একবার চাপা পড়ে গেছিল। আবার এই পতিত সেই নারী নীতি ছিল আবার বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনূস সাহেব বিভিন্ন নাম দিয়ে আবার কালকে বাস্তবায়ন করা দরকার। آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله কোরআনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আল্লাহ। আল্লাহ তাদেরকে সঠিক দান করেন আল্লাহ। আল্লাহ আমরা এই দেশের মধ্যে রক্তপাত আর চাই না, মারামারি ফানাহানি চাই না। আল্লাহ এই দেশের মধ্যে শান্তি বর্ষিত করুন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই দেশকে যারা ছিনিমিনি চলতেছে, তারা এই দেশকে ধ্বংস করার জন্য আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।